তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার প্যান্টের 7 নাম্বার এপিসোডটা শুরু করছি। আশা করি আপনারা সবাই আমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত থাকবেন। আর কথা না বাড়িয়ে আমি আজকে আমার কাজটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে এবং সবাই যে যার যার মতো লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করুন। আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তো ধন্যবাদ। অনেক কথা হলো, এখন কাজে ফিরে যাক। তো দেখুন, আমি আজকে প্যান্টের পকেট কিভাবে বানানো হয়, সাইডের যে পকেট আছে ওই পকেটটা কিভাবে বানানো হয় আজকে সেটা দেখাবো এই 7 নাম্বার এপিসোডে। তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আশা করি, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে অন্যদেরকে একটু শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার চেষ্টা করুন। তো দেখুন, আমি পকেটটা কেটে নিয়েছি। এই যে দেখুন, এই পকেটটা হলো 14 ইঞ্চি। পকেটটা হলো 14 ইঞ্চি। দেখুন, আমি পকেটটা এখান থেকে আমি 14 ইঞ্চি নিয়েছি। দেখুন, এ হলো 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি এবং পাশটা একটু বাড়িয়ে রাখলে ভালো। পাশটা হলো 7.5 ইঞ্চি। দেখুন, এই যে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি, এদিকে 14 ইঞ্চি, এদিকে 7.5 ইঞ্চি, একটু খোলামেলার জন্য। পকেটে হাত দিলে যেন আনইজি যেন ফিল না হয়। তো দেখুন, আমি আজকে প্যান্টের পাশের পকেটটা কিভাবে বানানো হয় সেটা দেখাবো। তো আমি লক করার সময় দেখিয়েছিলাম এই জাতিটা কিভাবে লাগানো হয়। সেটা যদি না দেখে থাকেন তাহলে আপনারা ওটা দেখবেন। এটার সাথে আমি প্যান্টের পকেটের কাপড়ের সাথে এবং পকেটের যে ধাবলা আছে এটা কিভাবে লাগানো হয় সেটা আমি ওই চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো আপনারা এ টু জেড আশা করি সবসময় আমার পাশে থাকবার জন্য চেষ্টা করবেন। তো দেখুন, আমি এই যে এটা আমি উপরটা, এই যে বাইরে যেটা হবে এটা আমি এভাবে রাখলাম। তারপর এই যে প্যান্টের পকেটে মার্কিন আছে, এই যে মার্কিন, এই মার্কিন, এই মার্কিনটাকে আমি এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চি দিয়ে দেখুন এভাবে শুরুর মাধ্যমে আমি এখান থেকে সেলাইটা এভাবে দেব। উপরে আমি এটা দিব কাপড়, পকেটের জন্য যে কাপড়টা রাখি। এটা কি 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 জন্য দেবে? এটা হলো খাড়া কাপড়, যেন পকেটটা যেন স্টিচ না করে। স্টিচ করলে পকেটটা গোল হয়ে যাবে আর ভালো লাগবে না। তো দেখুন, আমি শুরু করছি। আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ার করে আমার পাশে থাকার জন্য একটু অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি দেখুন, এই যেখানে মার্কিন আছে, মার্কিন থেকে আমি সেলাইটা শুরু করছি। ব্যাক স্টিচের কোনো বিকল্প নেই, ব্যাক স্টিচ অবশ্যই থাকবে। এই দেখুন, আমি এখান থেকে এই যে 7 ইঞ্চি, এই যে এখানে 7 ইঞ্চি, তো এখানে আমি শুরু থেকে আমি 7 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। তো 7 ইঞ্চি দিচ্ছি, ঠিক ওভাবে আর 3 সুতো গ্যাপ করে। তারপর আমি দেখাচ্ছি সোজা যেন হয় সেলাইটা। আমি চাইলে একেবারে এই এদিক এখানে চলে আসতে পারতাম, কিন্তু এখানে আর আসবো না। আমি এভাবে ঘুরিয়ে নেব, এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর একটু ব্যাক স্টিচ দিয়ে আমি বের করে নেব এবং বাড়তি যে কাপড়টা আছে ওটা আমি 1.5 ইঞ্চি রেখে বাকিটা কেটে ফেলে দিব। এবং এখানে যে আমি একটা কোণা রেখেছি, ওই কোণাটার দিকে, এই যে দেখুন, কোণাটার দিকে এটা দেখা যাচ্ছে না হয়তো সেলাইটা। হ্যাঁ, আমি ওখানে ওই পরিমাণে সেলাইটা কেটে দিচ্ছি যেন উল্টে যায় ভালো করে। এই যে দেখুন, ভালো করে যেন উল্টে যায়। এটা হলো চাপ সেলাই। একদম কাঁচা দিয়ে চাপ সেলাইটা মেরে নেবেন। যদি কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। দেখুন, এখানে আমি চাপ সেলাইটা মেরে দিলাম। এবার কি হবে? এই যে এভাবে বটে নেব। এই বাড়তি যে কাপড়টা ছিল ওটাকে আমি এভাবে বটে নেব।
অত বেশি মোটা না, 200 কিংবা 200 সে একটু বেশি, 300 যেন না হয়। 200 দিলেও চলবে। কোনোভাবে যেন পাক যেন না খায়, ফাঁক যেন না খায়, বোটে যেন না যায়, সেদিকে খেয়াল করবেন এবং সেলাইটা যেন একেবারে সোজা হয়। তো দেখুন আমি কিভাবে করেছি। আর পকেটের এটা হয়ে গেল। তো এবার আসবে, আমি যে ভিতরে যে কাপড়টা রেখেছি ওটা লাগিয়ে দিব। সব সময় আমি ব্যাগের পিস দিয়ে কাজ করি। এবার এই যে কাপড়টা আছে এটাকে আমি পকেট বানিয়ে দিব। উল্টো, প্রথমে উল্টো পাশে হবে সেলাইটা, তারপর বাইরের পাশে চলে আসবে। এভাবে ঘুরিয়ে, এভাবে ঘুরিয়ে চলে আসবে। এভাবে উল্টে নিব, এভাবে উল্টে নিবে। দেখুন, এভাবে আমি উল্টিয়ে নিলাম। তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই শেষ। এবার কি করবো, এই যে আমার পকেটটা বানানো হয়ে গেল। এই যে দেখুন। তো এখন আমি এখান দিয়ে যে সেলাইটা হবে ওটা দিয়ে দিব। কোনো দিকে যেন টান যেন না খেয়ে থাকে। টান খেয়ে থাকলে প্যান্টটার ফিনিশিংটা সুন্দর হবে না কখনো। এই প্যান্টের কোমরটা হলো 34 ইঞ্চি। এই 34-এর 4 ভাগের 1 ভাগ করে ওখানে আরো 1 ইঞ্চি যোগ করবেন। ওই 1 ইঞ্চিটা হবে সেলাইয়ের জন্য। দুই দিকে, এদিকে ½ ইঞ্চি এবং এদিকে ½ ইঞ্চি সেলাই করলে ওটা পারফেক্টলি চলে যাবে। বাকি অবশিষ্টটা মাপের যে 34 ইঞ্চি আছে ওটা থাকবে। তো 34-এর 4 ভাগের 1 ভাগ হলো কত, 8.5। 8 দুগুণে 4টা 32, আর আধা আধা হলে 8.5 হবে। তো আমি 8.5-এর থেকে আবার 1 ইঞ্চি বাড়তি নিলাম, ওখানে হলো 9.5 ইঞ্চি। দেখুন আমি 9.5 ইঞ্চি নিয়েছি। এই যে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চি দিলাম। 9.5 ইঞ্চির মধ্যে আমি একটু করে এখানে সেলাই করে দিব, অল্প করে। এখানে বেশি না, 1 ইঞ্চি নামবে। 1 ইঞ্চি নামবে। 1 ইঞ্চি নেমে তারপর সেলাইয়ের এই দিকে এভাবে একটু রাউন্ড করে সেলাইটা করে নেবেন। তারপর আবার উপরের দিকে উঠিয়ে নেবেন। তো দেখুন আজকে আমার প্যান্টের কাজ 7 নাম্বার এপিসোড শেষ। এই যে আমার এই যে পকেট আছে, এই পকেটটা সেলাই করা হয়ে গেল। দেখুন আমি এই যে প্যান্টের পকেটে সেলাইটা করা হয়ে গেল। এই দেখুন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা অন্যদেরকেও লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য একটু জানিয়ে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ।